হাই গাইস, তো আবারও চলে এলাম আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে বন্ধুরা তোমাদের সামনেই। আর অনুপ সুমি লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আজ আমি আমাদের গ্রামের রাস্তাতে বেরিয়ে এসেছি, আর সেই বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বৃষ্টির রিমিঝিমি ধারা পড়ে গাছগুলো যেন আরও চির সবুজ হয়ে উঠেছে এই বসন্ত বৃষ্টির ছোঁয়াতে। তারা চারিদিকে ঘন সবুজ, চারিদিকে সবুজ, দেখো গাছপালা, কি সুন্দর একটা মোহময় পরিবেশ। আর গাছগুলো এই জলের ধারাতে তারা যেন আরও সতেজ থেকে আরও সতেজ হয়ে উঠেছে বন্ধুরা। আর আমার ঠিক বাড়ির ব্যালকনি থেকে একটি দৃশ্য এই বৃষ্টির বারিশের সেটাও তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো রিমিঝিমি বৃষ্টি ধারাগুলো কিভাবে এই সবুজ শ্যামলা গাছের উপর ঝরে পড়ছে। আর ক্যামেরার ঝলকানিতে দেখো আরও কত সুন্দর একটা মোহময়, একটি রঙিন, একটি সতেজ পরিবেশের সৃষ্টি করেছে। সত্যিই প্রকৃতির এই সৌন্দর্য আমাদেরকে আজও সকলকে টেনে নেয় তার মুগ্ধতায়, তার ভালোবাসায়, যার টানে আমরা এখান থেকে ওখানে নানান জায়গায় ছুটে যাই। আর সেই দৃশ্যটা আপনাদের সামনে আমিও তুলে ধরেছি। দেখুন সেই বৃষ্টি বাদলের এই শীতলতার, স্নিগ্ধতার, গাছের যে ছোঁয়া। আর আমি আবার চলে এলাম আমাদের গ্রামের প্রিয় সেই রাস্তাতে। আর চারিদিকটা এখানে সেই সবুজ শ্যামলা, সেই পরিবেশের মধ্য দিয়ে, কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়েও যাদের না বেরোলেই নয়, তারা শুধুমাত্র দেখো এই রাস্তাতে বেরিয়েছে। রাস্তাটা ফাঁকা, কয়েকজন তাদের প্রয়োজনীয় যে গৃহস্থলী কর্ম যেটা না করলেই নয় সেই জন্য বেরিয়েছে। আর আমাদের গ্রামের মাঠের একটি দৃশ্যও একটি তুলে ধরলাম বন্ধুরা। এই বৃষ্টি বাদল দিনে এই ব্লগটি কেমন লাগলো সকলে কমেন্টস করে জানাবে, এবং আশা করছি এই বৃষ্টি বাদল দিনে সকলে সাবধানে সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে বন্ধুরা। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।